কাউন্সিলর আমার সাবেক দুই কাউন্সিলর হামিদ ভাই, আমাদের জিন্না, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আছে, সুপার ভাই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, আমাদের এই এলাকার অনেক কৃতি সন্তান আছে, আমাদের প্রবীণ একজন নেতা এসছে আমাদের মাঝে, আমাদের নহির ভাই কিন্তু হাত তুলে সবাইকে সালাম দেওয়া যাচ্ছে, এবং আমাদের জাহাঙ্গীর ডাক্তারের বড় সন্তান আমাদের আসাদুল ভাইকে সবাইকে সালাম দেওয়া যাচ্ছে। ভোটের কোনো ভোটই নেই অ্যাকাউন্টে, শুধু বিএনপি ছাড়া সহ মাইকের আওয়াজ যতদূর যায় আমার সামনে মা বোনেরা সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি হয়ে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। বক্তব্য দীর্ঘায়িত নয়, শুধু আমি এটুকু বলতে চাই, জনগণের ক্ষমতায়নই হচ্ছে আমাদের শক্তি এবং গণতন্ত্রের কাজই হচ্ছে ওইটা। সেইটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম, ফসল হিসাবে শুধু শেখ হাসিনা পলাতক হয়েছে তাই না, আগামীতে একটা জনগণের নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি। সেই জন্য বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকবো তো আমরা, শুধু বিএনপি নয়, অঙ্গ সংগঠন নয়, বাংলাদেশের মানুষকে এই জন্য ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ জনতার শক্তিকে এমন কোন পরাশক্তি নাই যে বিনষ্ট করতে পারে, তাদের হচ্ছে বুনিয়াদিরা এ দেশকে শাসন করতে পারে। সুতরাং যারা এদিক ওদিক আছেন, যারা বিভিন্ন উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলি বাংলাদেশের মানুষ এখন নির্বাচনী ট্র্যাকে উঠেছে। নির্বাচন ছাড়া কোন ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষ মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আজকে দুই একটি কথা না বললেই নয়, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এদেশের একজন মহিলা, যে মহিলা সেনা প্রধানের স্ত্রী ছিলেন, যে মহিলা রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, যে মহিলা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, যে মহিলা 2 বার বিরোধী দলের নেত্রী ছিলেন, যে মহিলা এই পর্যন্ত 23টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 23টি আসনে বিজয় অর্জন করেছেন, যে মহিলা এই বাংলাদেশের মানুষের জন্য নিজের স্বামীকে হারিয়েছেন, নিজের স্বামীর বসত ভিটাকে বিসর্জন দিয়েছেন, তার আদরের ধন, বুকের সন্তান, ছোট সন্তানকে হত্যা করেছে, সহ্য করেছেন, আর এক সন্তান ওই টেমস নদীর পাড়ে আছে, এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই। যে মহিলা দীর্ঘ 6 বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন, যে মহিলাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, যে মহিলা এখনো পর্যন্ত জীবন মৃত্যুর সান্নিধ্যে আছেন, তাকে তিনি যেমন বাংলাদেশের মানুষকে ছেড়ে যান নাই, তাকে বাংলাদেশের মানুষ ছেড়ে যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই বেগম খালেদা জিয়া আগামী দিনে ফেনী থেকে, দিনাজপুর থেকে, শ্বশুর বাড়ির ওই বগুড়া থেকে এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বগুড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারই অনুসারী হিসাবে রাজশাহীতে 6টি আসনে 6 জন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমি আপনাদের এই পবা মোহনপুরের হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাবা মোহনপুরবাসীকে ঐক্য থাকতে হবে, আমাদের এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা শুধু যেমন আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, তাকে সহযোগিতা করার জন্য আমি বলতে চাই সবার আগে বাবা মোহনপুর, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার সাথে একটা স্লোগান দেবেন তো নাকি? আমাদের প্রতীক আছে, বেগম খালেদা জিয়ার প্রতীক আছে, আপসিনদের প্রতীক আছে, তারেক রহমানের প্রতীক আছে, রাজশাহীবাসীর প্রতীক আছে, এই মিজানুর রহমান মিনুর প্রতীক আছে। এই কোন সে প্রতীক? তোমরা কারা, আমরা কারা? সবাই বলো আরো জোরে, সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যারা